বাদাম 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 খেলা দেওয়া যায় না তো কিছুটার জগৎ টিম শক্ত হয়েছে না Hello. Hello. Bismillahirrahmanirrahim. Assalamualaikum. টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের অহংকার, আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কারাখানের প্রান্তীয় প্রতিষ্ঠান কারা বিরিয়ানি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়াজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী বছর হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয় একাদশ
মিডিয়াম বোর্ড ছিলেন ফুটবল একাদশ বর্ষেস বন্ধুঘর ফুটবল একাডেমি পিছিয়ে আক্রমণের পাল্টা আক্রমণের মধ্যপ্রবেশ করেন টুর্নামেন্ট অত্যন্ত প্রাণবন্ত কন্ট্রিবিউশন করে একাধিক তারকা খেলোয়াড়ের চিন্তা রয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যে কিন্তু দুই দলের খেলোয়াড়রা কিন্তু জানান দিয়েছে আক্রমণ এখন আমাদের মাঝে আজকের উদ্বোধনী খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুল বরণ করে নেবেন মোহাম্মদ কামরুজ্জামান নাসিম, সদস্য সচিব খেলা পরিচালনা কমিটি, তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের খেলার সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান নাসিম। এখন আজকের খেলার উদ্বোধন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান, চেয়ারম্যান ২ নং গালাইন পরিষদ, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শফিক মিয়া। খারাপ সুজন ভিডিও করতেছেন বলেছে এটার নাম মুন্না মনে হয় না, মুন্না না সুলতান দেখা মুন্না এখন আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোতালিব, আহ্বায়ক পরিচালনা কমিটি, তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ তারেক মিয়া। এখন জনাব মোহাম্মদ কামরুজ্জামান নাসিম, সদস্য সচিব খেলা পরিচালনা কমিটি, তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ শাহিন মিয়া। দম নিতেছে জেলা শাখা, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ শফিক। মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল শহর, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ শফিক মিয়া। জনাব মোহাম্মদ রিঙ্কু আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক টাঙ্গাইল শহর যুবদল, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ নাজিম। জনাব মোহাম্মদ ইমরুল হাসান মোহাম্মদ, প্যানেল চেয়ারম্যান ২ নং গালাইন পরিষদ,
তাকে ফুলবরণ করে নিচ্ছে মোহাম্মদ মনির হোসেন। এখন জনাব মোহাম্মদ হাবিব তালুকদার ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড ২ নং গাড়া ইউনিয়ন পরিষদ, তাকে ফুলবরণ করে নিচ্ছে জনাব মোহাম্মদ সৌরভ শ্রমিক। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম দর্পণ, তাকে ফুলবরণ করে নিচ্ছে মোহাম্মদ শফিক মিয়া। জনাব মোহাম্মদ তহিদ খান, তাকে ফুলবরণ করে নেবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাবু, সভাপতি জেলা ভোট। আয়োজিত ফুটবল টুর্নামেন্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ মিয়া জিএস স্মৃতির স্মরণে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা খেলা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ। ইতিমধ্যে 1-0 গোল হয়ে গেছে। 22 মূল 1, খিচুড়িয়া 0। আমরা আরো সুন্দর খেলা উপভোগ করব, খেলা দেখতে চাই। ধৈর্য সহকারে আমরা বসে আছি, আমাদের চোখ, আমাদের দৃষ্টি বলের দিকে। বল কার পায়ে যায়, কোথায় যায় এবং কখন কি অঘটন ঘটে। তো আমরা অপেক্ষায় থাকলাম আরো চমক দেখার জন্য। আগামীকালের খেলা আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন চরখিবির দক্ষিণপাড়া যুব সংঘ, আয়নাপুর বনাম সিংঘুরিয়া ফুটবল একাডেমি ঘাটার টাঙ্গাইল। সিংঘুরিয়া ফুটবল একাডেমি ঘাটার টাঙ্গাইল বনাম চরখিবির দক্ষিণপাড়া যুব সংঘ, আয়নাপুর। আগামীকালকের খেলা আমাদের আজকের খেলা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আপনারা ফিজিক্যাল ফিটনেস ক্লাবের পক্ষ থেকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে মাঠে না বসে খেলা দেখতেছেন তারা অতি সুন্দর ফিজিক্যাল ফিটনেস ক্লাবের লাইভে চলে যান। সেখানে সরাসরি খেলা দেখার উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। এদিকে হাড্ডাহাড্ডি লাইভে রুবাতে আঘাত আলতো করে বাড়ি দিয়েছিল না, আবার ব্যাট করে রুবের পায়ে দেখা যাক বল চলে গেল মাঠের বাইরে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সরাজুদ্দিন রুবেল, সাবেক কাউন্সিলর দুর্নীবাদ এনায়তপুর পৌরসভা টাঙ্গাইল। এই
যারা মাঠে অংশ নিয়েছেন দর্শক হিসেবে খেলা দেখার জন্য তাদের গাদার্থে জানাচ্ছি খেলার ফলাফল পিছনে 0 22 শিমুল 1 দেখা যাক চলে গেল প্রচার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস ক্লাব গুটি গুটি প্রায় এগিয়ে যাচ্ছে 7 নম্বর খেলোয়াড় দেখা যাক কি করতে পারে না হাকিম বিশ্রামের কাছে ধরে খেলছেন হাকিম দেখা যাচ্ছে কি করে এদিকে রাব্বি হাকিম না বল চলে গেল মাঠের বাইরে আজকের খেলা কিন্তু হাই বলের শেষ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুন্না দর্শক মন্ডলী আপনারা যারা দেশ দেবেন প্রতিদিন আজকের আমাদের টাঙ্গালের অহংকার টাঙ্গালের গর্ব ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ এই গানাগ্রামের পাঁচদিন প্রতিষ্ঠান গুরুয়াল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর হাইফুন্ডাস উদ্বোধনী ম্যাচের আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী বাহির সুবল ফুটবল একাডেমি ভার্সেস সুশীলা ফুটবল একাডেমি গতকাল হচ্ছে জনপূর্ণ ফুটবল ম্যাচটি কিন্তু ইতিমধ্যে 1-0 গোলের লিড নিয়ে এগিয়ে রয়েছেন সুশীল ফুটবল একাডেমি অপরদিকে সুশীলা ফুটবল একাডেমি বেশ কয়েকবার আক্রমণ করেও কোন ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি তবে 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ছোট জমি কিন্তু দুর্দান্ত ভাবে বেশ কয়েকটি ফিনিশিং দিয়েছে আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করছি দর্শকরাও কষ্ট হলেও বসার জায়গা নেই পানির কাদার মধ্যেও তারা ধৈর্য সহকারে আনন্দ চিত্তে খেলা উপভোগ করছে সকলের জ্ঞাতার্থে যারা দর্শক বৃন্দ আছেন এবং খিচুড়িয়া এবং 22 শিমুলের অধিনায়ক বা দর্শক যারা আসছেন হাফ অ্যান আওয়ার হলে মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না খেলার বিরতি হলে কেউ মাঠে প্রবেশ করবেন না এবং আমাদের ভলান্টিয়ার যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে মাঠের ভিতরে লোক প্রবেশ করতে না পারে তার জন্য আপনারা সজাগ থাকবেন সচেষ্ট থাকবেন এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন ধন্যবাদ যারা যারা গ্রিলের উপর বসছেন দয়া করে গ্রিল থেকে নেমে দাঁড়ান অথবা বসেন ভেঙে যেতে পারে গ্রিলের যে ইটা আছে ওয়াল আছে বাউন্ডারির যে ভেঙে যেতে পারে আপনারা দয়া করে নিচে নেমে যান ব্যথা পাইতে পারে এবং কাপড় ছিঁড়ে যেতে পারে তখন তো বলবেন যে খেলায় গেছিলাম এই যে দামি প্যান্টটা ছিঁড়ে গেল নষ্ট হলো আপনারা গ্রিলের উপর থেকে নেমে বসেন যে সকল ভাইরা বসে দয়া করে নামবেন এখনই নেমে যান গ্রিল থেকে এখনই নেমে যান দূরপাল্লা শট গ্রিলের মধ্যে দয়া করে নেমে যান এখন গ্রিল থেকে আমাদের কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা গ্রিলে বসে আছে তাদেরকে গ্রিল থেকে নামিয়ে দেন রেজানের উদ্দেশ্যে against the pass Rajan. Munnar কাছ থেকে রিমনকে অবৈধভাবে ফলে বাটাবে সাগর মাদের 10 ফলে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন সুশীলা ফুটবল একাডেমির নাম্বার 7 খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা আপনারা ওই ফাউল করবেন না
ফাউল এটা হলো পূর্বেরই, তো আমরা আগে ফাউল করে আক্রমণ করবেন। কেউ ব্যথা পেলে এরপর আর কোনো মানে তাকে দেখবেন না। এই জন্য একটু সতর্ক হয়ে খেলবেন, সবাই আন্তরিকতা নিয়ে খেলবেন, যাতে কারোর সাথে কারো সংঘর্ষ না হয়। আপনাদের আবার অনুরোধ করছি, মাঠে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন এবং নিয়ম অনুযায়ী খেলার যে নিয়ম, সেই আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা আপনারা বজায় রাখবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অংশগ্রহণ করবেন চরখিদির দক্ষিণ ভারত যুব সংঘ, আইনাপুর বনাম সিন্ধুরিয়া ফুটবল একাডেমি। তার ভূমিকার সময় খেলা উপভোগ করতে গালামারে চলে আসবেন। সম্মানিত, আমরা আজকে উদ্বোধন করার জন্য যাতে তাড়াতাড়ি খেলা শেষ হয়, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া, কখন কোন ঘটনা ঘটে একটু বলা যাবে না। আল্লাহর উপর ভরসা রেখে আপনারা এসে পড়বেন। ধন্যবাদ। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন চরখিদি দক্ষিণ ভারত যুব সংঘ বনাম সিন্ধুরিয়া ফুটবল একাডেমি ঘাটাল টাঙ্গাইল। রিকিক করেছিলেন, কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে রুখে দিয়েছেন সিন্ধুরিয়া ফুটবল একাডেমি। ফলে 7 নম্বর বস্তু পরিচিত খেলোয়াড় পায়ের সিংহের একাদশ দূরপাল্লার শট, সেখানে মেজনা রেডি রয়েছেন গোলকিপার মেজনা। নতুন আঘাতের মারি নাম্বার 5 সিন্ধুরিয়া ফুটবল একাডেমি আক্রমণ করার চেষ্টা, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। থ্রোইং করছেন রাকিব। সম্মানিত আমার জার্সি পড়েছে খেলোয়াড় শিবলু, রাখতে পারলেন না। বল মুন্না পায়ে, মুন্না ইতিমধ্যেই জাতীয় দলের জন্য বেশ কয়েকটি টেস্ট দিয়ে ফেলেছে। খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেফারির বাঁশির দিকে খেয়াল রাখবেন। রেফারির বাঁশি কিন্তু খেলার চূড়ান্ত ফলাফল। গুলি লম্বা করে বাড়ানোর জন্য মিস্টার মজনু লম্বা করে বাড়িয়ে দিয়েছে, বলকে ধরে রাখতে পারল না, চলে গেল মাঠের বাইরে। 22 বলের অনুগ্রহ বল থ্রোইং করছে দিলশন মুন্নার কাছে। মোবাইল ছাড়াইছে কে? মুন্না ফাউল, ফাউল। জনিকে সতর্কতার জন্য হলুদ কার্ড দেখিয়ে জার্সি নাম্বার 11 একটি হলুদ কার্ড। এই পূর্বেই কিন্তু পিছুরিয়া 2টি হলুদ কার্ড তাদের নামের পাশে যোগ হয়ে গেছে। সেই সাথে খেলার ফলাফলেও কিন্তু এক দলে পিছিয়ে রয়েছে পিছুরিয়া। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং সরাসরি মুন্নার পায়ে, গুটি পায়ে বল নিয়ে দৌড়াচ্ছে। থ্রোইং করল শিবলু, আকাশ দৌড়াচ্ছে না, অবশেষে বল রাখতে পারল না। সরাসরি কর্নার।
আর এই কর্নারটি পেয়েছেন পিছুরিয়া। দেখা যাক এই কর্নারের মধ্যে দিয়ে তাদের দলকে সমতায় ফিরাতে পারে কিনা। দর্শক অধিরাগ্রহ নিয়ে সেই অপেক্ষায় বসে আছে। আজকের এই খেলাকে সমতায় যদি চলে আসেন, খেলার উত্তেজনা আরো বেড়ে যাবে। আর যদি কোনো দল অবশেষে খেলায় কোনো রেজাল্ট করতে না পারে, তাহলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে আমাদের খেলা নিষ্পত্তি হবে। সেই সাথে জানিয়ে দিচ্ছি আগামীকালকের খেলা সিঙ্গুরিয়া গার্ডেন বনাম চরখিদির টাইল বনাম সিঙ্গুরিয়া গার্ডেন। হাই ভোল্টেজ ম্যাচ আপনার সবাই আনন্দিত। 9 নম্বর সংস্করণকে খেলার আকাশ বন্ধ দিয়েছেন না। পুনরুদ্ধার হয়ে বছর হল সরাসরি মাঠের বাইরে। ওদিকে কর্নার করার জন্য প্রস্তুত। সুন্দর করে বল তুলে দিয়েছে। দেখা যাক না রুবেল চেষ্টা করতেছে। দেখা যাক তার দলকে সে সমতা ফিরাতে পারে কিনা। রুবেল থেকে বল দিয়েছে আকাশের কাছে। আকাশ তুলে মেরেছেন না। গুলি তার নিয়ন্ত্রণে, বলকে খুব ভালোভাবেই তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দারুণ একটি উত্তেজনার একটি গোল। এবারের যে আমরা ম্যাজিক দেখলাম সেটা অবিশ্বাস্য। আর অবিশ্বাস্যকে আরো ধরে রাখার জন্য রয়েছে ফিজিক্যাল ফিটনেস ক্লাব সরাসরি লাইভ। অফসাইডের সিগন্যাল, অফসাইডের ভাবে তারা দিয়ে বসে রয়েছেন সিঙ্গুরিয়া। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন সিঙ্গুরিয়া বনাম চরখিদির বনাম সিঙ্গুরিয়ার খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। প্রত্যেকটি ম্যাচ হবে হাই ভোল্টেজ ম্যাচ। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ মিয়া জিএস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের উদ্বোধনী খেলায় সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা জানেন গতকালকে দিকে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক 7টা বাজে পর্যন্ত খেলা। এই মুহূর্তে 8টা বাজে ফিফোরিয়ার খেলার না, বল ধরে রাখতে পারলেন না। রেফারি যাচ্ছে তার ডিসিশন দেওয়ার জন্য। সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা রেফারির সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো। এই মুহূর্তে তারা খেলার মাঠে দর্শক হিসাবে অংশ নিয়েছেন। তাদের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। 22-1 বন্ধুবাহন ফুটবল পিছুরিয়া 0 মেরে দিয়েছিল। দেখা যাক মুন্না আস্তে করে বলটি সেকেন্ডবারে জনি থেকে রুবেল দেখা যাক এই সেই রুবেলের খেলা। উত্তর চাঁদের প্রত্যেকটি মাঠে ঘাটে রয়েছে এই রুবেলের সুদর্শন খেলায় আমরা মুগ্ধ হয়ে থাকি। সেই রুবেলের পিছুরিয়া গ্রামের পক্ষ থেকে আজকের খেলায় সে অংশ নিয়েছে। আকাশ এর দিয়ে বল পাঠিয়ে দিলেন মুন্নার কাছে। মুন্না বল যেন আর মাটিতেই পড়ছে নয়, বল যেন আকাশ দিয়ে উঠছে, শুধু উঠছে আর উঠছে। লম্বা করে হেড দিয়ে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। এই মুহূর্তে থ্রোইং। আগামী খেলায় অংশগ্রহণ করবে 7 নম্বর জার্সিতে পরিকল্পনা সঠিক মেরে দিয়েছে না। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন চরখিদির দক্ষিণপাড়া যুব সংঘ, আয়নাপুর বনাম সিঙ্গুরিয়া ফুটবল একাডেমি, ঘাটাল, টাঙ্গাইল। সিঙ্গুরিয়া ফুটবল একাডেমি কিন্তু বিভিন্ন জায়গায়
চ্যাম্পিয়ন হয়ে থাকে আমরা জানি। ভালো ভালো টিম নিয়ে গঠিত শিলগুড়িয়া ফুটবল একাডেমি কিন্তু আগামীকাল আমাদের গালা মাঠে আসছে। তাদের একাডেমি নিয়ে আপনারা সবাই আমন্ত্রিত। লম্বা করে মেরে দিয়েছিল, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। থ্রোইং পিছুরিয়া রনে পড়ে আকাশ, আকাশ লম্বা করে তুলে মেরেছে সাকিব। সাকিব দেখা যাক, সাকিব সাকিব বল মেরে দিয়েছে জনির উদ্দেশ্যে, কিন্তু জনি বলটি ধরে রাখতে পারল না। বল যাচ্ছে রাব্বি, রাব্বি নিয়ে যাচ্ছে বল 4 নম্বর জার্সিতে পরিতে খেলোয়াড় রাব্বি, রাব্বি থেকে 7 নম্বরে সজীব, সজীব আবার রাব্বি, সরাসরি বল ধরে রাখতে পারল না। বল চলে গেল মাঠের বাইরে। ওদিকে গোলরক্ষক মজনু তার নির্ধারিত খেলোয়াড়ের কাছে বল দেওয়ার জন্য তাকিয়ে আছে। মিলন, মিলনের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছে, সাইড দিয়ে বল নিয়ে যাচ্ছে মুন্না। না হলো না, হলো না, পিছুরিয়ার মনে হচ্ছে লাখ। পিছুরিয়ার অঙ্কলে। হ্যালো দর্শক, আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি, আমাদের এই টুর্নামেন্টটি কিন্তু 16 টিমের খেলা, নকআউট পদ্ধতিতে, তার মানে হারলেই বাদ। আমি সকল টিম ম্যানেজারের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা টিম নিয়ে আসবেন অবশ্যই সুন্দর এবং ভালো একটা টিম নিয়ে আসবেন, যাতে দর্শক আনন্দ পায়, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ রফিকুল ইসলাম রাব্বি তার সঙ্গে ধারা ভিতরে নিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকের টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের অহংকার, এই এলপিজি রহিম এলপিজি ধর্ম গণগ্রামের প্রাণ সিস্টেম গুরুয়াল সিস্টেম কর্তৃক আয়োজিত বীর মুক্তিযুদ্ধ মরহুম আব্দুল হামিদ জিয়াস ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী ম্যাচের মুক্তকর হাইফুলডেস ম্যাচের ওনাদের উপভোগ করছেন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই খেলা মাঠ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ধারাভাষ্যকার ওসমান গনি থেকে আপাতত একটু বন্ধ রাখো। ও শর্ট দিলে তো বলে নকআউটের খেলা গেলেই ভাত। ওরাই আরো বেশি বেরোছেন। খারাপ খেলা তো নাই। রুবেল কাকা মারো মারো। বললা দুইটা রুবেল গেল দেখলাম। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন
চরচিপুর রহমান সিংহরেরা ফুটবল একাডেমি ঘাটাই। ওনে মুন আর হইছে ওনে বাকরে মারলে বল পাবো না। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করতেছিলাম। আজকের ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এই খেলার খেলার মাঠ থেকে এবার একটু ভালো করলে করে না নৌকাউটের খেলাটা বুঝো না বুঝো ভালো বিলেন না জানে ওরাও ভালোই খেলে কিন্তু খেলোয়াড়রা যেটা নৌকাউট খেলা প্লেয়ার ভালো দেয় না আমি জিতনু এই দু একটা এক্সট্রা গোল মার দাদে মেজর ফাউল যদি বক্সে না হয় তাহলে প্ল্যানটি কি বলবো। দর্শক ভাই আপনারা হই হুল্লা করবেন না, মাঠে রেফারি আছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে যাই কিছু হোক মাঠে রেফারি আছে, আপনারা কেউ হই হুল্লা করবেন না। ধন্যবাদ সকলকে। খালি বল বানাইতে ধরে খাবে না তো বল বানাইতে কারে 9 নম্বর খেলা আমাদের সাথে একবার বলের ভিতরে ঢুকু ভিডিও ডাক্তার হিসেবে আছেন বানাইতে আর না ফিজিক্যাল ফিটনেস ক্লাব তালের উপরে যে দুজন উঠেছেন তালে থেকে নামেন, এখনই নামেন তালে থেকে। রেলের উপরে যে সকল ভাইয়েরা বসে আছেন দয়া করে নামেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা গ্রিল থেকে নেমে দাঁড়ান, আমাদের মাঠে পর্যাপ্ত জায়গা আছে, গ্রিল থেকে নেমে দাঁড়ান। মেন গেটের পাশে কিছু লোক গ্রিলে আছেন, তারা নেমে যান। একবার খেলা এবার আমার শ্যাম বাদম হয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী, একটু অপরেন সবাই ধৈর্য ধরে খেলা দেখি। খেলার ভাইদের রিকোয়েস্ট করতেছি খেলার সুলভ আচরণ করার জন্য। আপনারা তো প্রফেশনাল, আজকে প্রথম খেলার জন্য আসেন নাই। আমি দর্শক বৃন্দকেও রিকোয়েস্ট করতেছি শান্ত থাকার জন্য। জয় পরাজয় আছে, রেফারি চেঞ্জ আছে, চেঞ্জ আছে, চেঞ্জ রেফারি স্যার চেঞ্জ আছে, চেঞ্জ রেফারি স্যার চেঞ্জ আছে। ওকে ওকে আমাদের ঐতিহ্যবাহী কালা জুলুল অ্যাসোসিয়েশন 1953 সালে প্রতিষ্ঠিত। তো আমরা আজ পর্যন্ত গুডউইলের একটা ঘর করতে পারি নাই, এটাকে বিল্ডিং বলি আর টিন শেড বলি যাই বলি। তো আল্লাহর অশেষ রহমত আমরা একটা জায়গা কিনতে পারছি এই নুরানি মাদ্রাসার পিছনে, ওই মেন রোডের কাছে। ইনশাল্লাহ আমরা সেখানে একটা ঘর করব। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী সেখানে 4 তার একটা বিল্ডিং করব। আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা যদি কাজ করি সেখানে আমরা সবার কাছে সহযোগিতা কামনা করেছি।
তো আমাদের এখান আজকের বিশেষ অতিথি সাহেব মোহাম্মদ ইমরুল হাসান মোল্লা, প্যানেল চেয়ারম্যান ২ নং গালা ইউনিয়ন পরিষদ, উনি আমাদের সন্ত্রাস ব্যবস্থা সিমেন্ট স্বীকার করেছে। আমি কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ ইমরুল হাসান মোল্লাকে 50 বস্তা সিমেন্ট স্বীকার করার জন্য। ধন্যবাদ। পিছিয়ে পারলাম হ্যাঁ ঠিক আছে যাও ঠিক আছে জোন দূর পারে না তো। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন চরকিদির দক্ষিণ পাড়া বনাম সিংঘুরিয়া ফুটবল একাডেমি ঘাটাল। আপনারা সবাই আমন্ত্রিত। অত্যন্ত দর্শনীয়ভাবে তিনি করে থাকেন। দর্শক মন্ডলী এখন পর্যন্ত কিন্তু ফুটবল একাডেমির সমতায় জিততে পারেননি। ফলে খেলার ফলাফল বিডিএস স্টুডেন্ট ক্লাব বাউন্সিবল 1, আবারও বাউন্সিবল একাডেমি একটি কনাকনি ফুটবল একাডেমি বর্তমান ডেলিভারি। এই কর্নারের বিনিময় সেট করলেন, মানে কর্নার কি দিচ্ছেন মারুফ বাউন্সিবল ফুটবল একাডেমি। মারুফ সেখানে একাধিক খেলোয়াড় প্রস্তুত রয়েছেন। লক্ষ্যভ্রষ্ট শট, মানে ফুটবল একাডেমির অনুকূলে অত্যন্ত দর্শনীয় খেলা উপহার দিচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা দূরে দূরান্ত থেকে পায়ে হেঁটে বাইকে যারা অটো করে তারা আজকে এই ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ খেলা যুগায়ন স্টেশনের আজকের এই উদ্বোধনী ম্যাচ উপভোগ করছেন। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ, কংগ্রাচুলেশন from tournament to be honorable everybody players and everybody football lover. Thank you so much. Attend our tournament. এবং সেই সঙ্গে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি ফিজিক্যাল ফিটনেস ক্লাব টাঙ্গাইল এবং টাঙ্গাইল এক্সপ্রেস মিডিয়া এবং অন্যান্য স্পোর্টস মিডিয়া এবং স্পোর্টস রিপোর্টারদের অভিনন্দন জ্ঞাপন করছে আজকে এই ভিডিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কংগ্রাচুলেশন ফ্রম honorable sports visitors and sports media. Thank you so much. Every day tournament and release for our tournament. Thank you so much. দর্শক মন্ডলী, একাধিক তারকা প্লেয়ার থাকার পরেও কিন্তু সন্ধ্যা ফুটবল একাডেমি পিছুরা কিন্তু সমতায় ঘুরতে পারেননি। তাই পিছুরা ফুটবল একাডেমির জন্য শুভকামনা রইল। আশা করি তারা দ্রুতই প্রত্যাবর্তন করবেন এবং তাদের যোগ্যতার প্রমাণ দিবেন। রেজাউল যাচ্ছেন, শুধু তার জার্সির সাথে নামটি রয়েছে কিন্তু জার্সি নাম্বারের সাথে নামের কোনো মিল নেই এই বাউন্সিবল ফুটবল একাডেমির। রেজাউল টাঙ্গাইলের তারকা প্লেয়ার, এই সরাসরি ফুলপুষ্টের সামনে ডেলিভারি, সেখানে মারুফকে ঠিক নিয়েছিলেন এগেইনস্ট রেজাউল। বল ছুটলে আবার এমরাই করবো।
ত্রিপুরা চলে যাওয়ার চেষ্টা, সেখানে রুখে দিয়েছেন নাম্বার 9। ব্যাগটাই আছে ব্যাগ হচ্ছে পরে কেটে গোল দেখে ব্যাগ আর 2 দিন হচ্ছে দর্শক মন্ডলীর সাথে আপনাদেরকে আমাকে জানানো যাচ্ছে আগামীকালকে খেলা শক্তিশালী শিলমিয়া ফুটবল একাডেমি ভার্সাস জয়নগর ফুটবল একাডেমি। শিলমিয়া ফুটবল একাডেমিতে কিন্তু বাংলাদেশের সুনামধন্য খেলোয়াড় উপস্থিত থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফুটবল একাডেমি রুবেলকে অবৈধভাবে ট্যাকলিং করা হয়েছে। সতর্ক করে দিলেন গোল ফিরাইছে নাম্বার 9 আকাশকে কিছু সরাসরি চেষ্টা ডেলিভারি, কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে লক্ষ্য দিয়েছেন ঢুকা হলে টাইনা দোষে শুধু দর্শক মন্ডলী। সম্মানিত কিছুক্ষণ ব্যাপারে ওরা তো সাফ হয়ে দেন টাইম নাম্বার 9 লাগে ত্রিপুরা ফুটবল একাডেমিকে সরাসরি কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন গোলকিপার মজদুর। লাল গেঞ্জি সতর্কের উদ্দেশ্যে রাজাউলের 20 নম্বর ব্যক্তিদের মতো আবারও বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন তাই শিবন, কিন্তু ভাগ্যবশত অল্পের জন্য এই যাত্রায় রক্ষা পেয়েছেন ত্রিপুরা ফুটবল একাডেমি। হেড টু হেড রেজালের উদ্দেশ্যে সামনে উইঙ্গে ডানপন্থা ডেলিভারি, সতর্ক না থাকায় লাইনের বাইরে ফলে ট্রেনিং ত্রিপুরার ছোট জমি বল নেওয়ার চেষ্টা এগেন্স্ট থ্রোয়িং করছেন 4 নম্বর ব্যক্তি পরিহিত ডিফেন্ডার ত্রিপুরা ফুটবল একাডেমি। দর্শক মন্ডলী, এই মুহূর্তে প্রবেশ করেন ত্রিপুরা দিবসের খেলা সংস্কৃতি করবেন কমিটির দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের কাছে এসে জমাদান